নানুপুর রহমতুল্লাহ বলতেন যোগাযোগে দাম বাড়ে, যোগাযোগে দাম বাড়ে। কি বলতেন? যোগাযোগে দাম বাড়ে। যোগাযোগে কি বাড়ে? আল্লাহ ওয়ালাদের সাথে যোগাযোগে দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে যোগাযোগে কি বাড়ে? বলেন যোগাযোগে দাম বাড়ে। হ্যাঁ, লাগি থাকলে ভাগি হয়। কোন লাগি থাকলে কি হয়? আর দূরে গেলে ভাগে খায়। লাগি থাকলে ভাগি হয়, দূরে থাকলে আজীব না। ওই দিন ফলাশি হুজুর কি বললেন? কায়া দেখলে মায়া বাড়ে। বলেন কায়া দেখলে, দূর থেকে ওয়াজ শুনে, দূর থেকে ওয়াজ শুনে, দোকানে বসে বসে ওয়াজ শুনে, এটা দেখে না শুনে, এটা কি করে না? লাইটের নিচে গেলে, লাইটের নিচে গেলে চেহারাও দেখা যায়, হাতও দেখা যায়, যায় না? জানা বলেন লাইট থেকে দূরে গেলে চেহারা আর দেখা যায় না, শুধু লাইট দেখা যায়। কি আশ্চর্য না? লাইট থেকে দূরে গেলে কি দেখেন? আজি বাতির নিচ থেকে দূরে সরে যাবেন, তখন আপনার শরীরটা আলোকিত থাকবে নাকি অন্ধকার হবে? বলেন বাতির নিচ থেকে দূরে সরে গেলে আলোকিত না অন্ধকার? ঠিক তেমনি ভাবে যখন আপনি আল্লাহওয়ালাদের সোহবতে থেকে অন্যত্র চলে যাবেন, তখন আপনার অন্তরটা আলোকিত থাকবে না, আবার অন্ধকার হয়ে যাবে। ঠিক আবার কি হয়ে যাবে? এখন বলবেন তাহলে কোনো আল্লাহওয়ালার সামনে তো 24 ঘন্টা বসে থাকার সুযোগ নাই আমার, তাহলে আমি বাড়িতে গেলেও আলোকিত কেমনে থাকবো? সুবহানাল্লাহ। বুঝেন না? আল্লাহওয়ালাদের কাছে গেলে মানুষ কি হয়? আলোকিত হয়। কি হয় বলেন? এখন কি 24 ঘন্টা আল্লাহওয়ালাদের সামনে বসে থাকার সুযোগ আছে? এবার বাড়িতে যাবেন, তো বাড়িতে গেলে তো আবার অন্ধকার, তখন কি করবেন? আজি এই সমস্যার সমাধান দিতে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল লোহার তৈরি জিনিস, যেমন দা, খুন্তি, কোদাল, কাস্তে, লোহার দ্বারা যে সকল জিনিস তৈরি করা হয়, সকল জিনিস আবহাওয়া ও জলীয় বাষ্পের কারণে এমনিতে জং ধরে। এই জং দূর করার জন্য রেত দিয়ে ঘষতে হয়। বলেন রেত দিয়ে কি করতে হয়? ঘষতে হয়। জং পরিষ্কার করার জন্য কোনো হাতিয়ার আছে, তার নাম হলো রেত। জং পরিষ্কার করার জন্য হাতিয়ার হলো রেত। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন, অন্তরের জং পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ বলে। এখন তাইলে আলোকিত হলেন, লাইটের নিচে এসে আলোকিত হয়ে গেলেন, লেকিন ঘরে গেলে তো আবার অন্ধকার। এই অন্ধকার দূর করবেন কি দিয়ে? জিকির দিয়ে। কি দিয়ে? এখানে বসে আল্লাহওয়ালাদের সোহবতে বসলেন, এরপরে বাড়িতে গিয়ে জিকির শুরু করে দিলেন। 1 মাস হয়ে গেল জিকির করলাম, এবার জিকিরও ধীরে ধীরে স্লোথ হয়ে গেল, গতি থেমে গেল। আবার গিয়ে একটুখানি চার্জ নিয়ে আসো। আচ্ছা সুবহানাল্লাহ বলেন। আবার গিয়ে একটুখানি কি নিয়ে আসো? হ্যাঁ বাস্তব না বাস্তব? তাহলে ভোতা দাঁত আপনি রাত দিয়ে কি করলেন? ঘষলেন 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 ঘষলেন। এবার বাড়িতে নিয়ে গেলেন, এবার কাজ করেন কাজ করেন কাজ করেন, কিন্তু আবার তো ভোতা হয়, আবার আনেন। ওই একজনে বলতেছে আমার গাড়িটা পরিষ্কার করো, অথচ কালকে তো আবার হবে। কি কয়? আমার সাইফুল, কালকে তো আবার হবে। আমি তোর দাঁত কালকে তো আবার অপরিষ্কার হবে, আর কোনোদিন পরিষ্কার করিস না। মা ধুইলে আবার পরিষ্কার হবে কি? আবার অপরিষ্কার হবে কি না? তো আবার পরিষ্কার করবেন না? আবার পরিষ্কার হবে না? আবার অপরিষ্কার হবে না? তাহলে আপনি কি আচ্ছা এখন দিল হুজুর বাড়িতে গেলে তো অপরিষ্কার হয়ে যায়, তো এটা আবার কি করব? আবার মাসে একবার আসবেন। সুবহানাল্লাহ বলে। আবার গিয়া এবার কাজ করো, আবার পরিষ্কার হইলে, আবার অপরিষ্কার হইলে আবার আসো। উচিত ছিল প্রতিদিন একবার করে শান দেওয়া, লেকিন কি করবেন? হ্যাঁ, দেনেওয়ালাও নাই, লেনেওয়ালাও নাই, তো কমপক্ষে মাসে একবার দাও। শফিউল্লাহ সাহেবের কি খবর? ইনি ব্যাংকার। কোন ব্যাংকে আছে? উত্তরা ব্যাংক। আল্লাহ আল্লাহ ফানা দেখ। হ্যাঁ আল্লাহ। হ্যাঁ, এবার দেখেন, সুতরাং বুঝে গেল অন্তর পরিষ্কার করার গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হলো আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের কি?
আচ্ছা, এই আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা এখন কেমন লাগে? হ্যাঁ, জলে জলে লাগে, কি বলেন? হ্যাঁ, এটা জলে জলে লাগে না? হ্যাঁ, ভাল লাগে, দেখছে? বোঝা গেল অন্তর পরিষ্কার করার গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হলো আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। যেহেতু সবসময় আল্লাহওয়ালাদের সোহবতে থাকা কঠিন ব্যাপার, কারণ আমাদের সকলেরই সংসার আছে। আল্লাহওয়ালাদের দরবারে আমি 24 ঘন্টা বসে থাকতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার জিকিরে আমি 24 ঘন্টা লেগে থাকতে পারবো। দেখছেন কি সুন্দর সমাধান। তাহলে আল্লাহওয়ালাদের সোহবত, বলেন আল্লাহওয়ালাদের কি? আচ্ছা, ডাক্তারের সোহবত ছাড়া কবে কে ডাক্তার হয়ে গেছে? আচ্ছা, ইঞ্জিনিয়ারের সোহবত ছাড়া কে কে ইঞ্জিনিয়ার হয়েছে? আচ্ছা, ড্রাইভারের সোহবত ছাড়া কে কে ড্রাইভার হয়েছে? কথা বলেন। আচ্ছা, কামারের সোহবত ছাড়া কে কে কামার হয়েছে? হ্যাঁ, জুনিয়র ছিলেন না? অবশ্যই 5 বছর, 5 বছর জুনিয়র আছে। আর কত ধাক্কা খাইছে, কত বকা খাইছে, এটা তো ফ্রি। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, কোন আল্লাহওয়ালাদের সঙ্গে অনবরত 24 ঘন্টা তো থাকা যায় না। সকালে গেলে বিকেলে চলে আসতে হয়, দিনে গেলে রাতে চলে আসতে হয়। আসার পর আবার মন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কিনা? কামারের থেকে দাটা ঘরে আনলে আবার ধীরে ধীরে এটা ভোতা হয় কিনা? হয়তো। গাড়িটা মাত্র ধোয়ায় আনলাম, হ্যাঁ কি বলে, কার হাউস থেকে মাত্র ধোয়ায় আনলাম, আবার আসার পরে ময়লা হয় কিনা? হ্যাঁ, তাহলে একবার ধুলে যথেষ্ট, কি বলেন? হ্যাঁ, একবার ধুলে যথেষ্ট। তাহলে এবার 12 বছর শুধু এই দোফার কাছে রেখে দেন না তো, গাড়ি যে প্রত্যেকদিন ধুতে হয়তো এটা দোফার কাছে রাখিয়ে দেন না, কারো আসার কাছে রাখিয়ে দেন না, এটা বারবার নিয়ে লাভ কি, আপনার কাছে থাক। তাহলে বোঝা গেছে ধুইতে নিতেও হবে, আবার আনতেও হবে, আবার ময়লা লাগবে, আবার নিতে হবে। সুবহানাল্লাহ বলে কি ভাই? তাইলে বোঝা গেছে আল্লাহওয়ালাদের কাছে যেতেও হবে, আবার ময়লা হবে, আবার যেতে হবে। যেতে হবে থাকার জন্য না আসার জন্য? আমরা এখানে আসছেন থাকার জন্য না যাওয়ার জন্য? একজনও থাকার জন্য আসেন না, আমিও আসি নাই থাকার জন্য। কি থাকার জন্য আসছেন না যাওয়ার জন্য আসছেন? মার পেটে থাকার জন্য গেছিলাম না আসার জন্য গেছিলাম? নাই তো চাইলে তোরে কাটি বাইর করবে, মার পেট কেটে বাইর করবে, তাও যদি না চাস তোরে প্রয়োজনে কেটে বাইর করবে, কিন্তু আশা লাগবে। কি বলেন? তাহলে মায়ের পেটে গিয়েছি কেন? এবার দুনিয়ার পেটে আসছি কেন? এই তো বুঝে গেছি। মাহফিলে আসছি কেন? আল্লাহওয়ালাদের সোহবতে যাই থাকার জন্য না আসার জন্য? হ্যাঁ, আপনি 10টা দিনে ইতিকাফ করতেন না, আমার লাগে কোন বছর করবেন? আমি মরলে। আচ্ছা, আজকে আপনি কইছেন, আমিও কামরাজে কইছি, আমি কাল কখনো এত শক্ত করে কইছি নিয়ত ইতিকাফ ইনশাআল্লাহ হুবহু সুদুন্নপুরের ইতিকাফের সিলসিলা এই মসজিদ হইলে এখানেও চালু হবে ইনশাআল্লাহ। কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওখানে ইনশাআল্লাহ। তাইলে কোনো আল্লাহওয়ালার সোহবতে 24 ঘন্টা লাভ করা যায় না, থাকা যায় না। সকালে গেলে বিকেলে চলে আসতে হয়, দিনে গেলে রাতে চলে আসতে হয়, আসার পর আবার মন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই জন্যই রাসূল বলেন প্রত্যেক জিনিস পরিষ্কার করার রেত আছে, অন্তরের ঝং দূর করার রেত হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে 24 ঘন্টা থাকতে পারবো না? এটা থাকার কি নাই? এবার তাহলে কি করব? আল্লাহওয়ালাদের সোহবতে 24 ঘন্টা থাকতে পারবো না, তাইলে আল্লাহ তাআলার জিকিরে 24 ঘন্টা কি লেগে থাকা সম্ভব? বলে হ্যাঁ, এটা সম্ভব। সুবহানাল্লাহ। এটা কি বলেন? এটা কি? এখন প্রশ্ন, আমি যদি 24 ঘন্টা জিকির করি তাহলে আমার সংসার, দোকানদারি, ব্যবসা, চাকরি হবে কখন? আমার রুজি রোজগার উপার্জন হবে কখন? এই প্রশ্ন আসতে পারে কিনা পারে না? বলেন পারে না? বুঝো সারাদিন বুঝে জিকির করতাম, তো বেচা কিনা করবো কখন?
বুঝি সারাদিন বুঝি জিকির করতাম, তা মাছ ধরবো কখন? প্রশ্ন আসে কিনা? মা বোনরা বললেন সারাদিন জিকির করলে বাচ্চা গোসল করাবো কখন? মা বোনদের সবচেয়ে বেশি টাইম দুই জায়গায় লাগে। কয় জায়গায়? একটা হলো গোসলখানা, আর একটা হলো পাকঘরে। বলেন, একটা হলো কি, একটা হলো কি? বাস্তব না বাস্তব? আর নামাজের জায়গায় আইতে দেরি করে, যাইতে আর দেরি করে না। জোরে কর না। নামাজের জায়গায় কি করে? শুধু আপনাকে বোর কথা কই, আমি আমার বোর কথা কি? নামাজের জায়গায় যায় কখন আর আসে কখন? আর পাকঘরে যায় কখন? সময়ের আগে, আইয়ে কখন? পাকঘরের কাম আর শেষ হয় না, লেকিন নামাজের ঘরের কাম আর শুরুই হয় না। বলেন না বাস্তব না বাস্তব? মা বোনরা কইব আমরা আমের এইখানে শুনতাম যাই কি